আমি যখন ভিডিও আপলোড করি, যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা আমাকে একটি প্রশ্ন করেন, ভাই আমরা কিভাবে ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারি পিসি বা ল্যাপটপের জন্য। তো সম্পূর্ণ এ টু জেড আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিসির মধ্যে স্ক্রিন রেকর্ড করবেন। তো যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ড করি OBS স্টুডিও। স্ক্রিন রেকর্ড করার জন্য অনেক সফটওয়্যার রয়েছে, আমার কাছে বেস্ট মনে হয়েছে OBS স্টুডিও। আমরা সচরাচর OBS দিয়ে কাজ করে থাকি। তো গুগল ক্রোমে আপনারা চলে যাবেন, সেখান থেকে OBS সফটওয়্যারটি একদম ফ্রিতে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা রান দিয়ে ইনস্টল করে নেবেন। তো চলুন আমরা সামনের দিকে যাই। তো এখন কি করবেন, আপনারা OBS স্টুডিওতে ডাবল ক্লিক করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের এরকম আসবে। এখন কিন্তু আমার রেকর্ড হচ্ছে, আমি কিন্তু এখন এই যে রেকর্ডটা এটি OBS দিয়ে করছি। OBS এর ভিতরে অনেক টুলস রয়েছে, এখানে দেখেন আপনারা যদি ফাইলে যান অনেক অপশন রয়েছে, এডিটে যান অনেক অপশন রয়েছে। তো এগুলো আপনাদের আর তেমন কাজ হবে না। শর্টকাট যদি বুঝতে চান আপনারা এই যে ডিসপ্লেতে ক্লিক করবেন, এখানে অডিও ক্যাপচার, ব্রাউজার, ইমেজ অনেক কিছু আছে। এখানে দেখবেন দুইটা অপশন, ডেস্কটপ অডিও, মাইক। তো আপনারা এটা হলো আপনারা যদি কমিয়ে দেন, আপনাদের ডেস্কটপে যদি কোনো কিছু বাজান, এক কথায় ধরেন আমার এই ভিডিওটা বাজালাম, দেখেন এখানে কিন্তু কোনো ভলিউম উঠতেছে না। এর মানে তার মানে কি, আমরা ডেস্কটপের ভিতরে যদি কোনো কিছু বাজাই তখন এটার ভলিউম এটার ভিতরে ইনপুট হবে না। এটা যদি বাড়িয়ে দিই, এখন যদি চালাই, দেখেছেন তখন কিন্তু এখানে আমাদের ভলিউম দিতেছে। তো এখানে ভলিউমটা আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আর এটা হলো আপনি যদি সাউন্ড কার্ড ব্যবহার করেন অথবা নিজস্ব ল্যাপটপ যাদের রয়েছে, সাধারণ মাইক্রোফোন রয়েছে, তারা যদি চান ভলিউম দিতে পারবেন। অনেক সময় আমার উভয়টা কাজে লাগে, অনেক সময় আমি এটা কমিয়ে দেই, অনেক সময় আমি এটা বন্ধ করে দিয়ে দিই, মিউটও করে এখানে দিতে পারবেন এক ক্লিকে। এখানে অনেক সেটিংও কিন্তু রয়েছে, তো আমার উভয়টাই কাজে লাগে। যেরকম আমি অনেক সময় আউট একটা মাইক্রোফোন ইউজ করব মোবাইল দিয়ে বা অন্য কিছু দিয়ে, তখন কিন্তু এটা মিউট করে নেই, প্রয়োজনই পড়ে না এটার। জাস্ট ডেস্কটপ অন রাখি, যে পিসির মধ্যে যদি কোনো কিছু চালাই তখন যাতে এটা ইনপুট হয়। এখানে দেখেন স্টপ রেকর্ডিং, এখানে যদি আমি ক্লিক করি আমার কিন্তু রেকর্ডিংটা অফ হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটা অল রেকর্ড হচ্ছে। তো আপনাদের প্রথম যেরকম থাকুক না কেন, জাস্ট এই যে স্টার রেকর্ডিং থাকবে, এখন স্টপ রেকর্ডিং আসছে। তো এখানে স্টার রেকর্ডিং থাকবে, আপনারা কি করবেন, স্টার রেকর্ডিং এ ক্লিক করবেন, রেকর্ড শুরু হয়ে যাবে। আর স্টপ রেকর্ডিং দিলে রেকর্ড শেষ হয়ে যাবে। তো এখন আরেকটি অপশন রয়েছে, দেখেন সেটিং। এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, সেটিং এ ক্লিক করলাম, জেনারেল অপশন রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ হলো স্ট্রিম, যেটা দিয়ে আমরা ফেসবুক, ইউটিউবে ডেস্কটপের কোনো ভিডিওকে লাইভ করতে পারি। তো রেজুলেশন যা আছে অটোমেটিক তাই আমাদের চলে। অনেকে সময় নষ্ট করে বিভিন্ন রেজুলেশন দেখিয়ে, এগুলো আর প্রয়োজন পড়ে না। আর বাকি কিছু এতে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। প্রাথমিক পর্যায়ে যদি আপনি স্ক্রিন রেকর্ড করতে চান তখন আপনারা কি করবেন, জাস্ট স্টপ রেকর্ডিং, স্টার রেকর্ডিং দিয়ে কাজ করতে পারেন। এই যে দেখেন আমি যদি এখন স্টপ রেকর্ডিং ক্লিক করে কিন্তু আমার রেকর্ডিং শেষ হয়ে যাবে। আশা করি আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এ টু জেড বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।